বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের বেতালান গ্রাম। এই গ্রামে 100% মানুষ কৃষি প্রধান। কৃষকদের জমির পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা দ্বারকেশ্বর নদী। প্রতি বছর এই দ্বারকেশ্বর নদীর ভয়াবহ বন্যায় ভাঙনের কবলে পড়ে এলাকার কৃষকরা। বিঘার পর বিঘা কৃষি জমি বিলীন হয়ে যায় নদীগর্ভে। গত বছরেও বন্যায় ব্যাপক ভাঙন হয়েছে এলাকায় কৃষকদের দাবি তারা বিভিন্ন দপ্তরে দ্বারস্থ হয়েছেন এই ভাঙন রোধের জন্য। অবশেষে বাধ্য হয়ে এলাকার কৃষকরা গত বছরেই দিদিকে বল ফোন নম্বরে ফোন করেছিলেন। এলাকার সমস্যার কথা তারা জানিয়েছেন, আর তাতেই বাজিমাত রাজ্য সরকারের পক্ষ থেকে অতি তৎপরতা। তড়িঘড়ি রাজ্য সরকারের উদ্যোগে ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে প্রায় 12 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এলাকার ভাঙন রোধ করার জন্য। যুদ্ধকালীন তৎপরতার সাথে ভাঙন রোধের কাজ চলছে। ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতে তারকেশ্বর নদীর উপরে বেতালানে যে বিঘের পর বিঘে জমি তলিয়ে যাচ্ছিল, সেখানে একটা সরকারি তরফ থেকে একটা প্রজেক্ট করা হয়েছে নদী বাঁধানোর কাজ। সেটা কত লাখ টাকার কাজ, এবং এই কাজটা না হলে মানুষের কিন্তু ওখানে একটা সমস্যার ভিতরে পড়তে যাচ্ছিল গ্রামের মানুষ। ওটা ইরিগেশনের পক্ষ থেকে হচ্ছে, প্রায় 12 লাখ টাকা খরচ করে গার্ডওয়ালের ব্যবস্থা হচ্ছে যাতে নদী ভাঙন রোধটা হয়, চাষের জমিগুলো যাতে নদীগর্ভে তলিয়ে না যায়। এলাকার মানুষের সুবিধার্থেই এই প্রজেক্ট নেওয়া হয়েছে। এর কাজ এখন চলছে, খুব দ্রুতগতিতেই কাজ চলছে। বর্ষার আগে অবশ্যই এই কাজ শেষ করার জন্য আমরা চেষ্টায় আছি। কিন্তু এলাকায় তারা বলছে যে এই কাজ বিধায়ক তিনি করাচ্ছেন, তার উদ্যোগেই নাকি এই কাজ হচ্ছে। না, এলাকাতে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি তৃণমূলের পক্ষ থেকে, আমাদের যে তৃণমূলের সরকার যেভাবে এলাকায় উন্নয়ন করে যাচ্ছে তার কথা তুলে ধরতে আপনারাই রয়েছেন। আপনারা এলাকার চারদিকে ঘুরে বেড়াচ্ছেন, দেখতে পাচ্ছেন তৃণমূল সরকার কিভাবে কাজ করছে। বিরোধী যারা রয়েছে, যাদের বিধায়ক রয়েছেন, এমপি রয়েছেন, তারা কোথায় কি কাজ করছে সেটাও আপনাদের নজরে আছে। আপনারা একটা নজির দেখান যে তারা কোথায় কি কাজ করেছে। তারা শুধু আমাদের কাজের ভুল ধরার জন্য বসে রয়েছে। ভুল ধরা খুব ভালো জিনিস, ভুল ধরতে পারলে আমরা সেটা সংশোধন করতে পারবো। আমাদের যে কাজ করে তারই ভুল হয়, যে কাজ করে না তার ভুল হয় না। তাদের কাজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনারাও নিশ্চয়ই তুলে ধরবেন তাদের কাজ। তারা এতদিন ধরে কি কাজ করছে, এমপি রয়েছে, এমএলএরা রয়েছে। এমএলএরা তো 5 বছর বসেই কাটিয়ে দিল, আবার ভোট আসছে বলেই তারা এখন এই বাজনা তারা বাজাচ্ছে যে তৃণমূল সরকার কিছু কাজ করছে না। কিন্তু আমাদের কি কাজ হচ্ছে 22টা ব্লক জুড়ে বাঁকুড়া জেলায় উন্নয়নের কি ধারা বয়ে যাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই আপনাদের নজরে আছে। দেখুন, আমাদের জন্মের পর থেকে আমরা তো এখানেই বেড়ে উঠেছি, সুতরাং ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সমস্ত কিছু জিনিস দেখছি এখানকার। আমরা যতদিন আছে প্রতি বছরই বিঘার পর বিঘা ভাঙন হতো। এই তো নদী ধারে, এটা দ্বারকেশ্বর নদী। এলাকাটা হচ্ছে বেতালন গ্রাম। তারপর যাই হোক, সরকারের সদিচ্ছাই তো কাজও শুরু হয়েছে। হ্যাঁ, আমরা বহুবার দাবি করেছি, আমাদের দাবি সরকার ঠিকঠাক পূরণও করেছে। এবারে কাজটা কতদূর কি হয় সেটা দেখার আর কি। যাতে করে আমরাও চাইছি যে পার্মানেন্ট সলিউশন কিছু হোক। এখানে কৃষিজীবী সবাই কৃষিজীবী। জমি ভেঙে গেলে তো সমস্যা। হ্যাঁ, জমি ভেঙে গেছে তো। আমাদের বিগত প্রায় 5-7 বিঘা জমি এখানে শিকস্তি ভূমিতে চলে গেছে। এটা তো সমস্যা হতো। হ্যাঁ, সমস্যা তো হতো। এখন তো সরকার কাজ করছে। হ্যাঁ, কাজ করতে গ্রামবাসী সকলেই খুশি। বলবেন কিছু রাজ্য সরকারের? হ্যাঁ, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই ভাঙন রোধের জন্য। ওরা তো বলছে বর্ষার আগে এই কাজ সম্পন্ন করবে। বর্ষার আগে কাজ সম্পন্ন হলে তো ভালোই হয়, তাহলে ভাঙন তো আরো কিছুটা তাড়াতাড়ি সেটা ভাঙনটা রোধ হয়। যতটুকু আছে বেশি। হ্যাঁ, যতটুকু আছে বেশি। এই ভাঙনে কি বাড়িঘর নিয়ে আতঙ্ক থাকতে হতো? হ্যাঁ, বাড়িঘর পর তো আমরা তো দেখেছি নদীটা যেভাবে আগিয়ে আসছে। আর তো বিগত 5-7 বছর হলে তো এখানে টিকে যেত, হয়তো গ্রামের কাছাকাছি চলে আসতো। মানে এবার খুশি হলাম। হ্যাঁ, অবশ্যই খুশি। আপনার নাম? আমার নাম জয়ন্ত মন্ডল। গ্রাম পঞ্চায়েতের বেতালন, এখানে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল যে নদী ভাঙন রোধের জন্য ব্যবস্থা করা হোক। অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই কাজ শুরু হয়েছে। খুশি এলাকার কৃষকরা। কোন দপ্তর থেকে করা হচ্ছে, কত টাকা বাজেট, কি বলবেন? হ্যাঁ, এটা আমরা একটা ওয়ার্ক অর্ডার পেয়েছিলাম আমরা রিসেন্টলি, এবং এখানে এটা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দামোদর ক্যানাল ডিভিশন করছেন এই কাজটা। এবং এটা অ্যাপ্রক্স বাজেট আমার কাছে যে ওয়ার্ক অর্ডার কপি আছে সেখানে প্রায় এটা ওয়ার্ক অর্ডার প্রায় 12 লাখ টাকা 13 লাখ টাকার কাছাকাছি একটা ওয়ার্ক অর্ডার আছে কাজটা। এবং এটা যে বর্ষার আগেই প্রায় শুরু হয়েছে কাজটি, এবং এটা ভালো যে আমাদের এলাকাবাসীদের ডিমান্ড ছিল এটা। তখন কি এলাকার সমস্যা রইল কৃষকদের? আপাতত সেটা এটা একটা
কিছু অস্থায়ী সমাধান তো অবশ্যই বটে, এবং এর পার্মানেন্ট সমস্যা সমাধান করতে হলে তো অবশ্যই একটা সেটা মানে স্থায়ী ড্যাম নির্মাণ করতে হবে, মানে গার্ডওয়াল টাইপের। এটা তো একটা অস্থায়ী বাঁধ হচ্ছে, তো মানে পার্মানেন্ট সলিউশন গার্ডওয়ালই হচ্ছে এটা পার্মানেন্ট সলিউশন। কতটা সমস্যায় পড়তো এলাকার কৃষক? একেই এখানে কৃষি প্রধান এলাকা, এইদিকে অনেক কৃষক জমি অনেকটা নদী গর্ভতলে মানে চলে গেছে। গত বর্ষা তো আমরা দেখেছি যে বর্ষার জলেতে অনেকটা আমাদের চাষযোগ্য জমিগুলো মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এবারও বর্ষার আসছে, এবং বর্ষার আগে যে এটা কাজটা শুরু হয়েছে, এতে অবশ্যই অনেকটাই কৃষকদের উপকার হবে। এই যে বেতালন গ্রামে নদী ভাঙন সংস্কার শুরু হয়েছে, কিভাবে আপনারা কাজটা মূলত করছেন? আমাদের দেখুন, এটা ইরিগেশন দপ্তরের কাজ। ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা সব এসেছিলেন, আমি সুপারভাইজার এখানকার, আমার নাম অভিজিৎ দাস। তো এই কাজটা ওই সালবল্লি ফাইলিং করে আর ওই বস্তা দিয়ে ক্রেট সাজিয়ে করা হবে আর কি, যাতে এই বাঁধটা আর না ভাঙে, সাইডগুলো না ভেঙে চলে যায়, ওপর থেকে জল নেমে। মূলত এই জমির জলগুলো এর ওপর দিয়ে পাস করানোর জন্য এটা প্রচেষ্টা চলছে আর কি, সেইভাবেই কাজটা করা হচ্ছে। কতদিনের মধ্যে কাজ সম্পন্ন হবে? এটা বেশি দিন লাগবে না, খুব বেশি হলে ম্যাক্সিমাম 15 দিন কি 20 দিনের মধ্যে। মানে বর্ষা আসার আগে? হ্যাঁ, বর্ষার আগে কাজ শেষ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম অভিজিৎ দাস। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কল্যাণী ইলেকট্রিক অফিসের সামনে স্মার্ট মিটার বসানো নিয়ে উত্তপ্ত এলাকা। প্রত্যেকের একটাই দাবি, এই মুহূর্তে স্মার্ট মিটার খুলে নিতে হবে এবং তাদের পুরনো মিটার ফিরিয়ে দিতে হবে। সাধারণ মানুষের পক্ষে ইসমাইল মিটারের বিল দেওয়া অসম্ভব, এমনটাই দাবি নিয়ে আজকের এই সাধারণ মানুষের আন্দোলন। স্মার্ট মিটার এবং তার প্রিপেড মিটার সম্পর্কে যে অসন্তোষ প্রকাশ করেছেন আপনারা WBSEDCL এর কল্যাণী কাস্টমার কেয়ার সেন্টারে, যে আপনাদের দাবি সনদ জমা দিয়েছেন, দাবিপত্র জমা দিয়েছেন, আপনাদের যেগুলো জানিয়েছেন সেগুলো আমাদের এই অফিসের পক্ষ থেকে আমাদের স্থানীয় আধিকারিক শান্তিময় দে ইঞ্জিনিয়ার আপনাদের যথাযথ মর্যাদার সঙ্গে এটাকে ডিভিশন ম্যানেজারের কাছে প্লেস করবেন, এবং ডিভিশনের তরফ থেকে সেটাকেও আমরা উচ্চ আধিকারিকে আমাদের ডাইরেক্টর লেভেলে প্লেস করব, যাতে আপনাদের এই দাবিগুলো ঠিক করে অ্যাড্রেসড হয়, গ্রাহকের পক্ষে যেন সঠিক সিদ্ধান্ত আসে। গতকাল থেকে একটা রিপোর্ট শুনতে পাচ্ছি, এই মুহূর্তে আর নতুন করে আমরা লাগাচ্ছি না, যা লাগানো আছে সেটা সেই অবস্থায় আছে। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই। সত্যরঞ্জন সরকার, ডিভিশন ইঞ্জিনিয়ার, WBSEDCL কল্যাণী ডিভিশন। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details,
contact us. News UNI हम Jio TV ई बाबा Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উৎসর্গ নামে জামুরিয়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের সাথে পথচারীদের চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক পিভিসি সতীশ, এডিসি ট্রাফিক প্রদীপ কুমার মণ্ডল, ট্রাফিকের সার্কেল ইন্সপেক্টর রানা অম্বিকা দত্ত, জামুরিয়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর সেন, জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর, বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি, পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ কুণ্ডু ছাড়াও অন্যান্য আধিকারিকেরা। ডিসিপি ট্রাফিক পিভিসি সতীশ জানান, জামুরিয়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ছাড়াও পথচারীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার সাথে যে সকল ট্রাফিকরা রাস্তায় দাঁড়িয়ে তীব্র দাবদাহের মধ্যে ডিউটি করতে হয় তাদের হাতে বিশেষ কিট তুলে দেওয়া হয়। তিনি আরও বলেন, জামুরিয়া ট্রাফিক গার্ডের সাথে সাথে অন্যান্য ট্রাফিক গার্ডের পক্ষ থেকে রক্তদানের মতো অনুষ্ঠান করা আবশ্যক, কারণ রাস্তাঘাটে যখন কোনো রকম দুর্ঘটনা ঘটে তখন প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন পড়ে। আজকের এই রক্তদান অনুষ্ঠানের প্রত্যেককে এগিয়ে নিয়ে আসার জন্য অনুরোধ রাখছি। এছাড়াও যারাই মোটরসাইকেল বা চারচাকা গাড়ি চালান সেটি আইন মেনে চালান, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। এই রক্তদান কর্মসূচিতে প্রায় 51 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। আসানসোল জেলা হাসপাতালের সহযোগিতায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়। আজকে জামুরিয়া ট্রাফিক গার্ড একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আর হেলথ চেকআপ ক্যাম্প, ড্রাইভার যারা আছে হেভি গুড ভেহিকেলের ড্রাইভার, বিভিন্ন রকমের ড্রাইভারদের হেলথ চেকআপ ক্যাম্প, আর তাছাড়া কিট ডিস্ট্রিবিউট করেছি আমরা ট্রাফিক পার্সোনালদের জন্য। আপনারা জানেন ট্রাফিক কর্মীরা সবসময় রোডের উপরে দাঁড়িয়ে থাকে রোদে, তো ওনাদের জন্য কিছু সুবিধার জন্য আমরা একটা কিট ব্যবস্থা করেছি। তো এই তিনটা প্রোগ্রাম ছিল। এখনো পর্যন্ত স্যার কত ব্লাড সংগ্রহ করা হয়েছে? আজকে টার্গেট আছে 70টা, আমরা আশা করছি তার থেকে বেশি হয়ে যাবে। তো বিশেষ করে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে যারা অফিসার স্টাফ, ডক্টর স্টাফ যারা এসেছেন, আর লাইফলাইন হসপিটাল যে হেলথ চেকআপের জন্য যেটা আমাদের সহযোগের হাত বাড়িয়েছে, আর দুইটা আই কেয়ার যে আই চেকআপের জন্য যারা স্টাফকে পাঠিয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আজকের দিনে পরিবেশ বা এলাকাকে কি বার্তা যাবেন যে রক্ত কতটা মানে দরকার সবার জন্য? রক্ত তো আমরা দেখি সবসময় দরকার পড়ে, বিশেষ করে যেহেতু আমরা রোডের উপরে দাঁড়িয়ে থাকি ট্রাফিক অফিসার হিসেবে, তো অ্যাক্সিডেন্ট কত দুর্ঘটনা হলে সঙ্গে সঙ্গে আমরা অফিসার যে ভিকটিম আছে ওকে নিয়ে যাই হসপিটালে। তো সেই সময় আমরা দেখি যে রক্তের প্রচুর প্রয়োজন পড়ে। তো এই আমরা মানে এই উদ্যোগ যেটা নিয়েছে জামুরিয়া ট্রাফিক গার্ড, অন্যান্য ট্রাফিক গার্ডও নিচ্ছে, তো ওটাকে ভিকটিমদেরকে হেল্প করার জন্য একটা স্টেপের জন্য আমরা দেখছি। আর বিশেষ করে মানুষকে আমি বলবো কি আইন মেনে চলুন, পথ দুর্ঘটনা অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। তো র্যাশ ড্রাইভিং বা ড্রাঙ্কেন ড্রাইভিং, মদ খেয়ে গাড়ি চালানো বা নেগলিজেন্টভাবে চালানো, এরকম হেলমেট পরে চালাতে হবে, এগুলো সব বেসিক রুল আমরা ফলো করলে সবার জন্য ভালো হবে। স্যার বলছি, রোডের উপরে দেখা যাচ্ছে বুলেট বিস্ফোরক একটা সাউন্ড বেরোয়, এখন এটা খুব বুলেটের মধ্যে বাড়ছে স্যার, এটার জন্য প্রশাসন কোনো স্টেপ স্যার? আমরা প্রত্যেক মাসেই সাউন্ড পলিউশনের একটা ড্রাইভ করি। যারা এরকমের হর্ন বলুন, এয়ার হর্ন বলুন, বা এরকমের
মানে সাউন্ড বাজে সাউন্ড করে গাড়ি নিয়ে যাচ্ছে ওদের জন্য মানে আমরা চালান করি। এই রকমের কমপ্লেন্ট যদি স্পেসিফিক কোনো কমপ্লেন্ট আসলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই, সবসময় কোনো छूट नहीं होता। सर देखा जाए राष्ट्रीय राजमार्ग में सिग्नल खराब होने की वजह से दुर्घटना बढ़ रही है, इसके बारे में क्या कहेंगे? कहाँ पर? राष्ट्रीय राजमार्ग में सिग्नल खराब होने से आपका दुर्घटना बढ़ रही है। सिग्नल जो मेंटेन करते हैं उनको साथ साथ हम बोल देते हैं उसको ठीक करने के लिए, और जहाँ पर भी सिग्नल का कोई इशू होता है हमको ट्रैफिक गार्ड की तरफ से इंफॉर्मेशन मिलता है और साथ साथ हम उसको ठीक करने की कोशिश करते हैं। स्पेसिफिक और कोई जगह है जहाँ पर सिग्नल की ज़रूरी है या जहाँ पर सिग्नल ठीक से काम नहीं कर रहा है, उसके लिए हम ठीक व्यवस्था करें। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বাংলা বিহার সীমান্ত সংলগ্ন সিঙ্গিয়াজোত থেকে একটি আগ্নেয়াস্ত্র ও 1 রাউন্ড তাজা কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ। ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের বাংলা বিহার সীমান্ত সংলগ্ন সিঙ্গিয়াজোতে অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ মঞ্জার, সে বিহারের ঠাকুরগঞ্জের বাসিন্দা। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাছে খবর আসে যে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ হাত বদলের কথা রয়েছে। এরপরেই এই খবরের ভিত্তিতে অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। যদিও পুলিশকে দেখে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও 1 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। जी हमारे पास नहीं था ये। तो कैसे आया? नहीं मालूम सर। झूठ बात बोल क्यों बोल रहे हैं आप लोग? झूठ नहीं बोल रहे सर, हमको पता नहीं कैसे आया। कहाँ देने जा रहे थे? हम कहीं नहीं देने जा रहे थे। घर कहाँ आपका? घर ठाकुरगंज गलगलिया आए थे। हाँ, तो आपके पास तो मिला है? हमारे पास था ही नहीं सर। तो मिला तो आपके पास से ना? जी नहीं सर। कितना लोग थे आप लोग? सर हम 2 लड़का आए थे, उसका बहन का एक मैटर हो गया गलगलिया में। हाँ, दोनों के पास ही था? नहीं, 2 मैटर दोनों लड़का थे हम लोग। लिखित आवेदन एगो थाना में दिए हुए। क्या नाम है आपका? मेरा नाम सद्दाम है, मजहर है, उर्फ सद्दाम। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV,
बाबा। हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी। और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ফের শুভেন্দুর বিরুদ্ধে প্রিভিলেজ জমা পড়ল অধ্যক্ষের কাছে। চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসের তরফে প্রিভিলেজ জমা দেওয়া হয়েছে। বিধানসভার বাইরে এদিনের প্রস্তাব নিয়ে বিকৃত বক্তব্য রাখেন শুভেন্দু। এই অভিযোগে ফের প্রিভিলেজ আনা হলো বিরোধী দলনেতার বিরুদ্ধে। যা আলোচনা হয়েছে ইট ইজ অন রেকর্ড। রেকর্ডে যে যা বলেছেন সব রেকর্ড, ইট ইজ গন অন রেকর্ড। কারণ আমি এইটুকুই বললাম, যেহেতু এটা আমার দৃষ্টিতে এসছে, আমার নিজেদের খুব খারাপ লেগে অবাক হয়ে গেছি যে এই ধরনের বিবৃতি না দেওয়াটাই উচিত, এবং আপনাদের এটা দেখানোর আগে আপনাদের একটু যাচাই করে নেওয়া উচিত কতটা সত্যতা রয়েছে। স্যার, এই যে বিধানসভার ভেতরে যে ব্যক্তিগত আক্রমণ চলছে অধিবেশন পক্ষের মধ্যে, এই যে এটাও তো একটা পাকিস্তানের বিধানসভার ভেতরে আছে। বিধানসভার ব্যাপারে যেটা যদি কোনো ব্যক্তিগত আক্রমণ হয় সেটা দেখার দায়িত্ব আমার, সেটা যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। অনেকেই অনেক কথা বলেছেন, অনেকেই অনেক কিছু উল্লেখ করেছেন, সে যা রুলিং দিয়ে আমি ওখানে বসেই দিয়েছি। এইটা নিয়ে তো আমি বাইরে কিছু বলবো না, কিন্তু বিধানসভার ভেতরের ব্যাপার নিয়ে একটা বিকৃত তথ্য বাইরে গিয়ে প্রচার করা, এটা একটু আপনারা সতর্ক থাকবেন, এইটুকুই বলবো। স্যার, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, আপনার উপস্থিতিতে উদয়ন গুহ বলছেন যা বলেছি বেশ করেছে। উদয়ন গুহ অপারেশন সিঁদুর সংক্রান্ত বিষয় নিয়ে আপনার উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী উপস্থিতিতে বলছেন যা বলেছি বেশ করেছে। যা বলেছেন উনি বলে রেকর্ডে আছে তো, উনি যা বলেছেন বলার দায়িত্ব ওনার আছে। আর পুলওয়ামা জাতীয় এই ঘটনা, এগুলো কি পলিটিক্সের মধ্যে পড়ে স্যার? এগুলো নিয়ে আমি তো আর আই ক্যানট বি এ পার্টি টু দিস। এটা যারা যারা বক্তব্য রয়েছেন, বিভিন্ন পরিষদের দলের সদস্য, তারা বক্তব্য রেখেছেন, এইটাই আমি বলবো। কিন্তু তাদের বক্তব্যর একটা বিকৃত ব্যাখ্যা বাইরে গিয়ে করে দেয়া, এবং যেটা আমার মনে হয় আমাদের বিধানসভার মর্যাদার উপর যথেষ্ট আঘাত আসে। আক্রমণ হয়েছে সেটা নিয়ে একটা আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তাদের শৌর্য বীর্যের প্রশংসা করে একটা প্রস্তাব আমি বিধানসভার অধ্যক্ষ হিসেবে আমার চেয়ার থেকে এনেছিলাম। সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা ভেতরে ছিলেন, সবাই দেখেছেন। আমি আজকে কিছুক্ষণ আগে বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছে। এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে, যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা, তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি। আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজের আইন অনুযায়ী যা করার সেটা আমরা করব। তবে এটা যে সম্পূর্ণ অসত্য, আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রীর স্পিচের কপিটা তুলেছি। মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন। সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। এবং আমি মনে করি যে আপনারা যারা মিডিয়ার লোকজন রয়েছেন, আপনারা ভেতরে ছিলেন, এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথাবার্তা বলছেন, তাদের এটা সত্যতা যাচাই করে আপনার সংবাদটা পরিবেশন করবেন। কেউ কিছু বলে দিলে সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন, এটা বিধানসভা সংক্রান্ত ব্যাপার, এটা তো মাঠে ঘাটের ব্যাপার না। সুতরাং এই ব্যাপারটা একটু আপনাদের সতর্কভাবে দেখে জেনে নিয়ে আপনাদের সম্প্রচার করা উচিত। এটা প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজটা আমরা কনসিডারেশনে নিয়েছি। কালকে আমাদের রুল অনুযায়ী যেটা হবে সেটা আমরা কালকে আপনার কোশ্চেন আওয়ার আমরা এটা করব। স্যার, কে করলেন প্রিভিলেজ? आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us.
News UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक জ্যৈষ্ঠের গরমে নাজেহাল মানুষ, বেলা বাড়তেই রাস্তাঘাট ফাঁকা। জ্যৈষ্ঠ মাস শুরু হতেই তীব্র গরম, মাস শেষের পথে কিন্তু গরম থেকে রেহাই নেই। আবহাওয়া সূত্রের খবর, দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রার পারদ আরও চড়বে। দক্ষিণ জেলার মধ্যে বাদ নেই নদিয়াও। নদিয়া জেলার কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চলেও দেখা গেল একই চিত্র। মেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় তুলনামূলকভাবে লোকজন কম। এদিন তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। সকাল থেকেই ঝাঁঝালো রোদের ফলে অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। চড়া রোদে বাইরে বের হতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবুও পেটের টানে ঝাঁঝালো রোদ ও ভ্যাপসা গরম উপেক্ষা করে কিছু মানুষকে বাইরে বের হতে দেখা গেলেও অন্যান্য দিনের তুলনায় রাস্তায় লোকজন ছিল অনেক কম। শহরবাসী চেয়ে আছে কাঙ্ক্ষিত বৃষ্টির দিকে। আবহাওয়া সূত্রের খবর, 12ই জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে এবং বুধবারের পর থেকে আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে। এখন দেখার কবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে। তবে কয়েকদিন ধরে যেভাবে গরম পড়েছে এবং রোদের তাপ, তাতে করে পর্যাপ্ত বৃষ্টি না হলে গরম থেকে স্বস্তি পাওয়া যাবে না। বলছি দাদা, এই যে গরম, কতটা কষ্ট হচ্ছে বা কি অনুভূতি হচ্ছে আপনাদের? গরম মানে যা পরিস্থিতি, মানে আমরা বিগত 40 বছর 45 বছরও এরকম গরম পড়েনি যে পরিস্থিতি আজকে, যে গরমে আজকে আমরা বিভিন্নভাবে, ধরুন আমি আর এবং বিভিন্ন যারা আজকে দিনমজুর খাচ্ছে বা বিভিন্ন জায়গায় পরিশ্রম করছে এই রোদের মধ্যে, তাদের যে কি পরিস্থিতি তারাই বুঝতে পারছে। ঘরে থাকা যাচ্ছে না, ঘরে তার একমাত্র কারণ হচ্ছে আজকে যে আমরা সবুজকে আমরা বিভিন্নভাবে ধ্বংস করে দিচ্ছি। তো এই সবুজ ধ্বংস করার কারণে আজকে আমাদের এই প্রকৃতি সর্বনাশের পথে যাচ্ছে। আমরা যখন এই সবুজ ধ্বংস করছি, সবুজও আমাদের সাথে বিক্রয় করছে। আজকে দিশেহারা হয়ে যাচ্ছি গরমে। যেমন আজকের দিন সকালবেলা যেভাবে গরম পড়েছে, যা অবস্থা, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ যেভাবে স্ট্রোক হয়ে রাস্তা পড়ে যাচ্ছে শুধু এই গরম। তার জন্য আমাদের নতুন করে আবার বেঁচে থাকার জন্য সবুজ প্রয়োজন আছে। সবুজকে আবার লাগানোর দরকার আছে। আমাদের সবাই একত্রিত হতে, সারা বাংলার লোক, সারা ভারতবর্ষের লোক একভাবে একসাথে হয়ে আবার সবুজকে নতুন করে রোপণ করে সবুজকে আবার বাঁচিয়ে তোলার দরকার আছে। নাহলে আগামী দিনে এর থেকে আরও ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়াবে, যার কারণে মানুষ বেঁচে থাকার অবস্থা খুব হারাবে, মানুষের সর্বনাশের শেষ। যেমন বিভিন্নভাবে দেখুন কাশ্মীর থেকে কন্যাকুমারিকা যেভাবে এই বিভিন্নভাবে বিস্ফোরণ, শুধু সবুজের জন্য না, বিভিন্নভাবে যেরকম বাজি হোক, এই হোক, বিভিন্নভাবে যেভাবে এক কথায় পরিবেশের ওপর যেভাবে আঘাত আসছে, বিভিন্নভাবে মানুষ যে পরিবেশের উপর যে অত্যাচার করছে, সেই অত্যাচারের থেকে যেভাবে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের থেকে বাঁচার জন্য আমাদের সবুজের প্রয়োজন আছে। সবুজ আমাদের জীবনের একটা অঙ্গ। হ্যাঁ, এই সবুজ জীবনের একটা অঙ্গ। এই সবুজের অঙ্গকে আমরা যেমন আমাদের দেহের একটি অঙ্গ চলে গেলে আমাদের যেমন শরীরে কষ্ট হয়, সেরকম পৃথিবী থেকে এই সবুজ চলে গেলে আমাদেরও অনেক ক্ষতি হয়। কারণ আমাদের অক্সিজেন হোক, কার্বন ডাই অক্সাইড হোক, এগুলো প্রয়োজন আছে। তো এইগুলোকে সর্বনাশ না করে আবার নতুন করে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলা বলো, টোটাল ভারতবর্ষের লোক এগিয়ে এসে আবার নতুন করে এই সবুজ গাছকে রোপণ করে আবার
আমাদের নতুন করে চলার পথ ঠিক করতে হবে শুধু এই সবুজ লাগিয়ে। বলছি আজকে যেভাবে তাপ, যেটা আবহাওয়া সূত্রের যে খবর যে আগামী 4 দিন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, গরম মানে মানে পর্যাপ্ত পরিমাণে গরম পড়বে, অর্থাৎ যে গরম সহ্য করা খুব মুশকিল হয়ে যাবে। মানে এই মুহূর্তে যদি ঝড় বৃষ্টি একটা প্রভাবভাবে না আসে, তাহলে যদি এইভাবে যদি গরম থাকতে দেখা গেল কালকেই বা আজকেই যা পরিস্থিতি আছে, অনেকে মৃত্যুবরণ করবে। বিশেষ করে যারা ছোটোখাটো বাচ্চা আছে, যারা বলতে পারে না কথা, তাদের পক্ষে তো আরও ক্ষতিকারক। তারপরে যারা একটু বয়স্ক লোক আছে তাদের তো আরও ক্ষতিকারক। মানে এই মুহূর্তে যদি বৃষ্টি দরকার, তাই তো? ঝড় বৃষ্টির প্রয়োজন আছে। ঝড় বৃষ্টি না হলে আগামী দিনে আমার মতো ছেলে স্ট্রোক হয়ে যেতে পারে, মানে যা পরিস্থিতি। এবং যারা রোদে ঘাটে কাজ করছে, যারা ধরুন বিভিন্নভাবে রাস্তাঘাটে কাজ করছে, তাদের তো আমাদের থেকে আরও ক্ষতি, কারণ তারা তো ফাঁকে দিতে পারছে না কাজে, কিন্তু এই রোদের মধ্যে কাজ করছে, তাদের তো আরও ক্ষতিকারক। কি নাম আপনার? আমার নাম, এর মধ্যে ঝড় বৃষ্টি আসা উচিত। আমার নাম সুকান্ত চক্র। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक শিউড়িতে ডাম্পারের ধাক্কায় জখম এক ব্যক্তি। দেখুন সেই ছবি, শিউড়ি বীরভূম।
পুলিশে আম জনতার লোককে অ্যারেস্ট করে নিয়ে গেছে, এটা উপায় হচ্ছে? যেখানে সিভিল পুলিশ যেখানে ডিউটি সেটা ডিউটি করছে না, ওরা মোবাইল ঘাটছে আর একটা মাগিয়ে দিচ্ছে, গল্প করছে নিয়ে ওরা এই ঘটনাটা হচ্ছে। তুই ডিউটি কেন পালন করবি না? সকালে গাড়ি জাম আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে লোক পারাপার হচ্ছে, ওরা স্বামী স্ত্রী যাচ্ছে। এবার বোটও সাইকেল থেকে নেমে গেল, ওখানে নেমে গিয়ে বোটও পেরিয়ে গেল, ওর বোটও এমনি করে হাত দেখাইছে, দাঁড়িয়ে থাকা গাড়িতে ওকে গাড়িটা স্টার্ট করলো, চাপিন দিয়ে তলে ছিচাড়ে নিয়ে চলে গেল। কিন্তু ওকে নিয়ে চলে যাচ্ছিল, পুলিশ ছিল, ও এখানে ফোন ঘাটছে, ও কিন্তু ওই বরতলাতে আছে, ও কিন্তু ওখানে যায় নাই, ওর ডিউটি কিন্তু মেন রোডে, কিন্তু ওইখানে ফোন ঘাটছিল। ওর জন্যই হলো, ও যদি হাত করতো যে দাঁড়ান মানুষ পেরেছে, তাহলে নিশ্চয়ই এইটা হতো না ঘটনাটা। আবার গাড়িটা দাঁড়াইতো না, গাড়িটা ছিচাড়ে ওকে তলে নিয়ে চলে গেল। আমরা ছুটে গেলাম, আমরা দৌড়ে গাড়িটাকে আটকাইলাম, ওকে বার করা হলো, ওকে হসপিটাল পাঠানো হলো। গাড়িটা ভাঙচুর হয়েছে, হ্যাঁ ধরা পড়েছে, ড্রাইভার খালাসে ছিল, হ্যাঁ অপরাধ করেছিলাম। পুলিশ এসে বলছে না মারধর করো না, আমরা গাড়ির চাবি কেড়ে নিয়েছিলাম। বললো না ও খেটে খায়, 4 দিন কাজ হয় 4 দিন হয় না, তাহলে ওর ক্ষতিপূরণ দিতে হবে। বলছে না মালিক আসছে, লাঠিচার্জ এই মাত্র করলো, অ্যারেস্ট করলো 2 জনকে। ওরা বলতে যায় লাঠিচার্জ করে 2 জনকে অ্যারেস্ট করলো। একটা গাঙ্গুলি দাস আর না দুর্গাকে ধরে, আর একটা জামাইয়ের নামটা আমি জানি না, পাথরের জামাই, তার নাম কি আর বয়স কত? ওর বয়স কত? কিছু তো লই, বাড়ি হোসনাবাদ, সমীরণ দলই। আপনার নাম? আমার নাম স্বপন দলই। আমি কে হয় না, আমি পাড়াড়ি এলাকায়। আমার বাচ্চারা চলে গেছে গো, মিস্ত্রি কাজে ছিল, এখানে বলতো কাজ করা ছেলেটা মুদাপে কাজ করে গো, নিয়ে কোথাও গাড়ি ছিল জানি না বাবা, একটু দেখি নাই, গোটায় একবার চাপিয়ে নিয়ে চলে গেছে। ছেলে আমার বর্ধমান নিয়ে গেল গো, ছেলে কিচ্ছু নাই গো, ছেলের নামটা জানিছু গো, নিচু দলাই গো, আমার কি হলো গো, এইখানে বুঝনা বাড়ি গো, সকালে আমি জানি না বাবা রে, আমি ঘর থেকে আসি গো। পুলিশে কি করছে? জানি না গো, পুলিশে আমার নাম बता बोलो गो, আমি সত্যি কাকিমা হই গো। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, कृष्णा कृष्णा हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें।
साल में एक জামুরিয়া চুরুলিয়া সিপিআইএমের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল পিডিসিএল কয়লা খনি সংস্থাকে 11 দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করলো। প্রথমে তারা চুরুলিয়া চৌধুরী পুকুর থেকে একটি র্যালি পার করে কোম্পানি সংস্থার কাছে যায়। সেখানে বাউন্ডারির ভেতরে ঢুকতে নিষেধ করে পুলিশ। তারা জোর জবরদস্তি গেটের উপরে চেপে যায়। এরপরে কোম্পানি নিরাপত্তা কর্মীরা এসে গেটটি খুলে দেয়। বাইট মনোজ দত্ত সিপিআইএম নেতা। দাবিগুলো হলো স্থানীয় যুবকদের চাকরি দিতে হবে, গ্রাম বা পাড়াগুলিকে ওঠানো যাবে না, এরকমই নানা রকম দাবি নিয়ে। তাহলে কি হবে? স্কুলের জমির মালিকরা স্কুল করতে জমি দিয়েছে, কয়লা খনি করতে জমি দেয়নি। তাহলে সেই মালিকের অপরাধ যে তারা জমি দিলে স্কুল করতে, আর তাদের জমিতে কয়লা খনি হবে। তাদের সঙ্গে কথা বলা হয়েছে, ফার্স্ট কথা তো তাদের সঙ্গে বলা উচিত, তাদের সঙ্গে তো কথা বলা হয়নি। আমি বলছি আপনাদের কাছে যে এটা বন্ধ করতে হবে, এই জিনিস বন্ধ করতে হবে। সরকারে আছে বলে, একচেটিয়া সরকারে আছে বলে ক্ষমতার জোরে আর পুলিশের জোরে এইসব করে নেবে, এটা হতে দেবে না। এবারে আমরা হতে দেবো না, এটা একদম পরিষ্কার কথা। জনশুনানি করতে হবে, মাইক নিয়ে প্রকাশ্যে মিটিং করতে হবে। সেই মিটিংয়ের মধ্যে দিয়ে আমাদের আলোচনা হবে, মানুষ যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত। আমাদের পলিটিক্যাল পার্টির দায়িত্ব আছে মানুষকে বোঝানোর, কিন্তু ওনারা পলিটিক্যাল পার্টির সাহায্য নেবেন না। ওনারা কেবল সার্গস পার্টি শাসক দলের পার্টির উদ্যোগে চাই। আমরা বলছি এটা বন্ধ করতে হবে। আর রাস্তাগুলো কি হয়েছে জানতো লোদা, জানতো বাগুলি, যান অন্যান্য গ্রাম। আজকে তালডাঙ্গা বেরোতে পারে না, পাহাড়ে ঢেকে গেছে। জয়নগর প্রতিদিন ফাটছে, জয়নগর গ্রামটা ধসে যাবে। তাহলে যদি এই হয়, আর ধুলো গ্যাস এগুলো তো আছেই, প্রতিদিন দূষণ বাড়ছে, কি হবে? তাহলে মানুষ থাকবে না এলাকায়? গুলি করে মেরে দেন সবাইকে, সব মানুষকে গুলি করে মেরে দিন, তাহলে মানুষ থাকবে না। আপনারা একদম গোটাই কয়লা খনি করবেন। এইটা বন্ধ করতে হবে, ওই জন্মে বন্ধ করতে হবে। আর আমরা যেটা বলছি যে উন্নয়নমূলক কাজ করতে হবে, উন্নয়নমূলক কাজ করতে হবে। আপনাদেরকে টাইম দিচ্ছি, রাস্তাগুলোকে অবিলম্বে মেরামত করুন। আর বালি অজয় নদী কি হলো আজকে? ফুটবল आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक